সন্ধ্যায় চা কফির সাথে খাওয়ার জন্য কোনো রকম মাখামাখি বেলার ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিন নুডলস ঝুড়ি। আর এই নুডলস ঝুড়ি বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোরও করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। নুডলস ঝুড়ি বানানোর জন্য নিয়েছি 1 প্যাকেট নুডলস। আর এই নুডলস আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এই নুডলস একটা একটু সরু হয় আর একটা একটু মোটা হয়, যেটা ইচ্ছে সেটা দিয়ে কিন্তু করা যেতে পারে। আর এই নুডলসগুলো প্যাকেট থেকে খুলে নেবার পর হাত দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি। যারা সন্ধ্যার সময় চা কফির সাথে খাওয়ার জন্য চটজলদি কিছু মুখরোচক খেতে চান, তারা কিন্তু এইভাবে নুডলস ঝুড়ি অবশ্যই বানিয়ে নিতে পারেন। এরপরে এই নুডলসগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো নুডলসগুলো আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করার পর নুডলস দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এই নুডলসগুলো একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। নুডলসের যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় তার জন্য এখানে নর্মাল জল দিয়ে নুডলসটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই জল ঝরিয়ে নেওয়া নুডলসগুলো একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এই নুডলসগুলো আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে নুডলসের গায়ে এক্সট্রা লেগে থাকা জলটা শুকিয়ে যায়। নুডলসের গায়ে লেগে থাকা এক্সট্রা জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফ্যানের তলায় রাখার পরে কিন্তু নুডলসের গায়ে লেগে থাকা এক্সট্রা জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপর এই নুডলসগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে নুডলস তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে নুডলসগুলোকে ভালো করে ভেজে নেব। একবারই কিন্তু অনেকটা নুডলস দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। আর এই নুডলসগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর তেলের মধ্যে থাকা বাবলসগুলো যখন কম হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে নুডলসগুলো আপনার ভেজে নেওয়া হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে আমাদের প্রথম ব্যাচে নুডলসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে অল্প অল্প করে নুডলস তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে নুডলসগুলোকে আপনারা ভেজে নেবেন। যাদের কাছে ঝুড়ি ভাজা বানানোর জন্য কোনো রকম মেশিন নেই, তারা কিন্তু এইভাবে কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু মুখরোচক নুডলস ঝুড়ি অবশ্যই বানিয়ে নিতে পারেন। এই একই রকম পদ্ধতিতে সমস্ত সেদ্ধ করা নুডলসগুলো আমি ভেজে নেব। সমস্ত নুডলস ভেজে নেবার পর এবার আমি নুডলস ঝুড়ি তৈরি করার জন্য বাদামগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর বাদামের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই নুডলস ঝুড়িতে কিন্তু অবশ্যই বাদাম ব্যবহার করবেন, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। লো ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে বাদামগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এই ভেজে নেওয়া বাদামগুলো আমি ঢেলে দিচ্ছি নুডলস ঝুড়ির মধ্যে। আর এই নুডলস ঝুড়িতে আমি কিছু কারি পাতা ব্যবহার করব, তার জন্য আমি কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে কিন্তু কারি পাতার সঙ্গে 1-2 শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন। কারি পাতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আজকে এই কম সময়ে তৈরি করে নেওয়া নুডলস ঝুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই নুডলস ঝুড়িগুলো খাওয়ার সময় কিন্তু অতি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল, নুন যা যা আপনারা ফ্লেভার পছন্দ করেন সব কিছু কিন্তু অ্যাড করে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই নুডলস ঝুড়িগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন। এবার এই নুডলস ঝুড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি যাতে একটা জালের মধ্যে ভরতে আমার সুবিধা হয়। এবার এই ভেজে নেওয়া নুডলস ঝুড়িগুলো আমি একটা জালের মধ্যে ভরে নিচ্ছি। আর এই নুডলস ঝুড়ি কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। তারপর যখন ইচ্ছে তখন কিন্তু চা কফির সাথে এনজয় করতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।